আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে যারা যৌবন বয়সে পৌঁছেছি, যৌবন বয়সটা শেষ হয়ে যাচ্ছে, নিজেদেরকে পরিবর্তন হতে হবে ভাই। আমরা গান বাজনা, নারী নিয়ে, ক্ষমতা নিয়ে, মদ, জুয়া, সিনেমা, এই সকল ফাহিশা কাজকাম নিয়ে ব্যস্ত আছি। এগুলোকে পরিহার করে আল্লাহর আইনের মধ্যে, আল্লাহর বিধিবিধানের মধ্যে যদি আমরা প্রবেশ করতে পারি, কোরআন অনুযায়ী নিজেদের জীবনটাকে যদি যুবক বয়স থেকেই পরিচালনা করার চেষ্টা করি, তাহলে আল্লাহ পাক কিন্তু আমাদেরকে এই যৌবনকালের ইবাদতের বিনিময়ে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নেবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের কঠিন সময় আল্লাহ পাক আমাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা অনেকেই এখানে উপস্থিত আছি, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জোর আমাদের হলো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক কুরআনে হাকিমে বলেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ যদি তোমাদেরকে যে পরিমাণ নিয়ামত দান করেছি, এগুলোর শুকরিয়া আদায় যদি তোমার জিন্দেগি ভর করতে থাকো, তো 1000 ভাগের 1 ভাগও আদায় করে শেষ করা যাবে না। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ পাক আমাদেরকে যে অবস্থাতে রেখেছেন, প্রতিনিয়ত আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে করতে জীবনের সময়টা যদি পার করতে পারি, তাহলে আমার আপনার জীবনটা সফলতার হবে। চিল্লা বলেন ঠিক কিনা? ও গো রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। ও গো রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। মেলে আখি যত দেখি, নিয়ামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। চিল্লা বলেন ঠিক কিনা? সর্বোপরি প্রশংসা সে মহান রবের দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে বর্তমান জামানার বিপদ আপদ, ফাহেসা, অশ্লীল কাজ, খারাপ মাজলিস থেকে বিরত রেখে আল্লাহ পাক কুরআনের ময়দানে জান্নাতের বাগিচায় বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সে মহান রবের দরবারে চিল্লায় বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, দুজাহানের বাদশাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইয়েরা, আমরা বর্তমানে যেই অবস্থাতে বাংলাদেশে বসবাস করছি, আমাদের সামাজিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। আমাদের সামাজিক অবস্থার উন্নতি করার লক্ষ্যে সর্বপ্রথম এ জমিনের যুব সমাজকে অগ্রাধিকার দিতে হবে এবং অগ্রসর হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি অল্প সময় কথা বলবো, আপনারা আমার সাথে থাকবেন। আমার সাথে থাকলে আমার সাথে একটু একটু কথা বলবেন, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বর্তমান যুব সমাজ ধ্বংসের দিকে এগোচ্ছে। আমাদের সন্তানেরা, যুবক যুবতীরা ধ্বংসের পথে এগোচ্ছে। এই ধ্বংসের পিছনে মূল কয়েকটি কারণ আছে। আমি সংক্ষিপ্ত সময়ে চেষ্টা করব ইনশাআল্লাহ কয়েকটি কারণ তুলে ধরা। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মানুষেরা ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ শয়তানের ওয়াসওয়াসা, নফসের ধোঁকা। তবে শয়তানের ওয়াসওয়াসা, নফসের ধোঁকা এগুলো বিভিন্ন মাধ্যমে দেওয়া হয়। যুব সমাজেরা নষ্ট হয়ে যাচ্ছে তাদের কিছু কৃতকর্মের কারণে। এই কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার দেশের যুব সমাজ যাদেরকে দিয়ে সামনের জীবনটা উজ্জ্বল হবে, যেসব যুব সমাজদেরকে দিয়ে বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে, ওই যুব সমাজ যখন ইসলাম থেকে দূরে চলে যায়, ওই যুব সমাজ যখন ইসলামের বিরুদ্ধে কাজ করা শুরু করে দেয়,
তো তখন আমাদের নিঃসন্দেহে এটা মেনে নিতে হবে আমাদের যুব সমাজের ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে আমাদের বাংলার জমিনটাও কোনো সময় ধ্বংস হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের যুবকদেরকে তাদের জীবনটাকে কিভাবে ইসলামের ছায়াতলে চলে আসে, কিভাবে যুবকরা ইসলামের পথে চলাফেরা করতে পারে সেই চিন্তায় থাকতে হবে, সেই প্রচেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সামান্য হায়াত দিয়ে দুনিয়াতে পাঠালেন। এই হায়াতের মধ্যে পৃথিবীর মানুষদের শিশুকাল থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত জীবনের প্রতিটা সময় কিন্তু আলাদা আলাদা ভাগ করা আছে। যৌবনকালটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে বান্দাদেরকে দান করেছেন। আমরা যারা ব্যবসা করি, প্রত্যেকটা ব্যবসায়িকের একটা সিজন আছে, এই কথা বলেন ঠিক কিনা? ব্যবসায়িকদের একটা সিজন আছে, একটা গুরুত্বপূর্ণ সময় আছে যে সময় তারা ব্যবসাতে বেশি লাভ করতে পারে। যারা দর্জি, যাদের কাপড়ের ব্যবসা আছে, যাদের মুদিখানার ব্যবসা আছে, ওদের বিভিন্ন ঈদের সময় তাদের ব্যবসার মধ্যে বেশি কাস্টমার পাওয়া যায়। তাদের চিন্তা ভাবনা হলো সারা বছরে ব্যবসা হোক বা না হোক, ঈদের সময় আসলে আমার ব্যবসা করতে হবে, ব্যবসার লাভ বাড়ায় দিতে হবে, এটা তাদের চিন্তা ভাবনা থাকে। ঠিক তেমনি ভাবে মানুষের হায়াতের জিন্দেগির একটা সিজন আছে, ইবাদতের একটা সিজন আছে, সময় আছে। আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর মানুষদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই 60-70 বছর সময়ের মধ্যে থেকে সবচাইতে ইম্পর্টেন্ট সময়, সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, সবচাইতে ইবাদতের জন্য দামি সময় রব্বুল আমিন পৃথিবীর মানুষদের জন্য দান করেছেন যৌবনকাল। চিল্লা বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষদের ইবাদতের সময় হলো যৌবনকাল। যারা যুবক বয়সে রবের ইবাদতের মধ্যে সময়কে কাটাতে পারবে, আল্লাহর ইবাদতে তাদের জীবনটাকে বিলীন করে দিতে পারবে, আমার আল্লাহ রব্বুল আমিন কাল কিয়ামতের দিন কঠিন সময় রব্বুল আলামিন যখন মাথার আধা উপরে সূর্যটাকে নিয়ে এসে দিবেন, সূর্যের তাপের কারণে জমিনটা পুরো তামা হয়ে যাবে, মানুষটা নিজেদের ঘামের মধ্যে সাঁতার কাটা শুরু করে দেবে। এমন সময় এক পর্যায়ে মানুষগুলো বলা শুরু করে দিবে, ওগো রব্বুল আলামিন, আমি তোমার বান্দা, আমার যদি জাহান্নাম ফয়সালা হয় তারপরেও আমারে জাহান্নামের মধ্যে দিয়ে দাও, তারপরেও এই হাসরের কঠিন আযাবের মধ্যে আমাকে আর রাইখো না। হাসরের কঠিন সময় মানুষের আধাত উপরে সূর্য থাকবে, সূর্যের সব মুখগুলোকে খুলে দেওয়া হবে, সূর্যের তাপে মানুষ নিজের ঘামে সাঁতার কাটা শুরু করে দেবে। এমন একটা কঠিন সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, কিয়ামতে কঠিন সময় কোনো ছায়া থাকবে না, কোনো আশ্রয়স্থল থাকবে না, একমাত্র আশ্রয়স্থল ছায়া থাকবে আল্লাহ রাব্বুল আমিনের আরশের। সুতরাং যৌবনকালটাকে যারা ইবাদতের মধ্যে কাটাবে, আল্লাহর কোরআনের আইন মেনে চলবে, কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে, যৌবনের বয়সটাকে আল্লাহর কাজে ব্যয় করে দেবে। বিশ্বনবী বললেন, উম্মতেরা রে, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি নবী বলে দিলাম, তোমার জিন্দেগির এই যৌবনের সময়টাকে যদি আল্লাহর ইবাদতে কাটাতে পারো, আমি নবী কথা দিলাম, কিয়ামতের কঠিন সময় আল্লাহ নিজেই তোমাকে আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় ভাইরা, আল্লাহ পাক কঠিন কিয়ামতে আমাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন যদি আমাদের যৌবন সময়টাকে, জীবনের গুরুত্বপূর্ণ সময় যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটাতে পারে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু বর্তমানে যুব সমাজ ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, আল্লাহর আইনকে বাদ দিয়ে তারা দুনিয়ার মোহে পড়ে, নারীর লোভে পড়ে, টাকার লোভে পড়ে, সম্পদের লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে বেপথে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, বান্দারা শোনো, তোমরা যারা আমার বিধানকে, আমার আইনকে অমান্য করবা, আমার নীতিমালা, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবা, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, যেই যুবকেরা, যেই মানুষেরা, যেই বান্দারা আমি আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহর আইন থেকে জীবনটাকে গুছিয়ে নেবে, আমি আমার আল্লাহর আইন থেকে তারা যারা দূরে সরে যাবে, তাদের জন্য জানায় দিলাম, বান্দারা শোনো, দুনিয়াতে হতে পারো তুমি টাকাওয়ালা, দুনিয়ার জমিনে হতে পারো তুমি সম্পদওয়ালা, দুনিয়ার জমিনে হতে পারো তুমি বড় ক্ষমতার অধিকারী, বান্দা মনে রাখো, আমার আইনকে তুমি না মানার কারণে আমি আল্লাহ তোমার জীবনটাকে সংকীর্ণ করে দেব। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহর বিধান, আল্লাহর আইনকে মানতে হবে। আল্লাহর দেওয়া নীতিমালা, নিয়ম অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান কুরআন অনুযায়ী যখন আমার আপনার জীবনটাকে চালাতে পারবো, তখনই আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য সফলতা আসবে। অন্যথায় আমি আপনি বিপদগ্রস্ত হব। আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্পদ, ক্ষমতা সব কিছু থাকার পরেও আমার আপনার মধ্যে কোনো ধরনের শান্তি থাকবে না। চিল্লা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারা শোনো, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রব্বুল আমিন জানায় দিলেন, বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য একটা বিধান দিলাম, একটা আইন চালু করে দিলাম। আইনটা হলো, বান্দা, পৃথিবীর মধ্যে যত প্রকার ফাহেসা গান বাজনা আছে, যত প্রকার ফাহেসা কথাবার্তা আছে, যত প্রকার গান বাজনা, নাটক, সিনেমা আছে, ও বান্দা, আমি আল্লাহ তোমার জন্য এই সব নিয়মগুলোটাকে হারাম করে দিলাম। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়ার সকল ফাহেসা, গান বাজনা, নাচ, নাটক, সিনেমা, এই অশ্লীল ফাহেসা, টিকটক, এই সব কিছুকে আল্লাহ নিষেধ করেছেন। চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু যুবক ভাইরা শোনো, তোমরা আজকে এই গান বাজনার পিছনে পড়ে, নাচ গানের পিছনে পড়ে, মোবাইলের ভাইরাস, বিভিন্ন টিকটক, সিনেমার পিছনে পড়ে তোমাদের জীবনটাকে কিন্তু ধ্বংস করে দিচ্ছ। অযুবকেরা শোনো, আজকে অহরহর প্রমাণ আছে, এই কেশরহাট থেকে রাজশাহীতে যাওয়ার পথে রাস্তার মধ্যে কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে স্পট ডেড হয়ে যায়। আমার আপনার ছোট ভাই, আমার আপনার পাড়া প্রতিবেশী, আমার আপনার আত্মীয় স্বজন, কেবলমাত্র 20, 25, 30 বছর বয়স হলো, তার মনের মধ্যে কত স্বপ্ন আর পরিকল্পনা, মনের মধ্যে কত ইচ্ছা যে আমি বিসিএস ক্যাডার হব, আমি সেনাবাহিনীর কর্মকর্তা হব, আমি অমুক হব, তমুক হব, আমি বড় সরকারি চাকরিজীবী হব। এমন চিন্তা ভাবনায় স্বপ্ন মনের মধ্যে গেথে প্রত্যেকেই দুনিয়ার পিছনে ছুটা শুরু করে দিয়েছে। ও যুবক, তোমার কাছে তোমার বাবা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়ার পর ওই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক শুরু করে দিলাম। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে রাত্রির অন্ধকারে, কঠিন সময়, গভীর রাত্রিতে জানালা দরজা লাগিয়ে, লেপের মধ্যে, কাঁথার মধ্যে, কম্বলের মধ্যে সব চাইতে একাকিত্ব অবস্থায় তুমি কানের মধ্যে হেডফোন লাগাইয়া, ও যুবক, খেয়াল করে দেখো, চিন্তা করে দেখো, তুমি কানের মধ্যে হেডফোন দিয়া ঝাঁকানাকা গান শুরু করা দিলাম। গান শোনার কারণে, বিভিন্ন বাজনা শোনার কারণে, অশ্লীল ফায়সা নারীদের, বেগানা নারীদের, নগ্ন নারীদের নাচ গান দেখার কারণে
তোমার চোখের জেনা করলা, কানের জেনা করলা। যেই কান রব্বুল আমিন কোরআন শোনার জন্য দান করেছিল, যেই চোখ আল্লাহ রব্বুল আমিন কোরআন দেখার জন্য দান করেছিল, যেই অঙ্গগুলো রব্বুল আমিন তোমাকে ইবাদতের জন্য দান করেছিল, ও যুবক খেয়াল করে দেখো, তোমাকে আমার আল্লাহ বিনা টাকায় বিনা পারিশ্রমিকে কোনো মূল্য ছাড়াই সব কিছু কিন্তু আল্লাহ তোমারে দান করলো। আল্লাহর দেওয়া সম্পদ নিয়ে, আল্লাহর দেওয়া চোখ, হাত, মুখ, অঙ্গগুলো নিয়ে যুবক রে, তুমি আল্লাহর বিরুদ্ধাচরণ, আল্লাহর আইনের বিরুদ্ধে কাজ করো। আল্লাহ গান শুনতে নিষেধ করলো, তুমি গান শোনো। আল্লাহ ফায়সা বেগানা ভিডিও দেখতে নিষেধ করলো, তুমি সেগুলো দেখা শুরু করে দিলা। রব্বুল আলামিন বেগানা নারীদেরকে দেখতে নিষেধ করলো। ও বান্দা, ও যুবক, তুমি কিন্তু বেগানা নারী কন্টিনিউ দেখতে আসো। একটাবার চিন্তা করে দেখো, হয়তোবা তুমি ভেবেছো আমার বয়স 25 অথবা আমার বয়স 30, এখন যৌবনকাল, যুবক বয়স, একটু ফষ্টি নষ্টি না করলেই হয় না, একটু গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে ঘুরতে না গেলেই হয় না, একটু আনন্দ ফুর্তি করে বাবার আসরে না বসলেই হয় না, আনন্দ ফুর্তি করে বন্ধুদের সাথে মেয়েদেরকে নিয়ে হোটেলে না গেলেই হয় না। বড় যখন হব, দাদা যখন হব, নানা যখন হব, তখন হয়তো ইবাদত বন্দেগী করব, এমন চিন্তা ভাবনা নিয়ে যুবক তুমি এখনো বাস করছো। একটাবার চিন্তা করে দেখো, ওই যে কেশরহাট থেকে রাজশাহী যাওয়ার পথে তোমার পরিচিত, আমার পরিচিত অনেক যুবকেরা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেড হয়ে যায়। এই কথা বলেন ঠিক কিনা? যুবকেরা, ওই যুবকটা যদি কোনো একদিন তুমি হয়ে যাও, ও যুবক রে, পায়ে হাত দিয়ে বলি, একটাবার চিন্তা করে দেখো, তোমার যৌবন সময়, এই সময়টাই যদি তুমি অ্যাক্সিডেন্ট হয়ে অথবা কোনো রোগ বালা মুসিবত হয়ে তুমি মৃত্যুবরণ করো, তাহলে তোমার ইবাদত কোথায় যাইবে? রবের সামনে দাঁড়ালে রব যদি তোমাকে জিজ্ঞাসা করে, ও আমার বান্দা, তোমাকে আমি চোখ দান করেছিলাম আমার কোরআন দেখার জন্য, তোমাকে আমি কান দান করেছিলাম আমার তেলাওয়াত শোনার জন্য, সব কিছু পাওয়ার পরে তুমি কিন্তু আমার বিধান মানো নাই, সব কিছু পাওয়ার পরে তুমি কিন্তু আমার কথা শোনো নাই। বান্দারে, তুমি ভেবেছিলা যৌবন বয়স শেষ হলে বুড়া বয়সে ইবাদত করব, যৌবন বয়সটাকে তুমি কাজে লাগাও নাই। এই জন্য আমি আল্লাহ আজকে তোমাকে জাহান্নামের খড়ি বানাতে চাই। কথা বলে ঠিক কিনা? আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে যারা যৌবন বয়সে পৌঁছেছি, যৌবন বয়সটা শেষ হয়ে যাচ্ছে, নিজেদেরকে পরিবর্তন হতে হবে ভাই। আমরা গান বাজনা, নারী নিয়ে, ক্ষমতা নিয়ে, মদ, জুয়া, সিনেমা, এই সকল ফাহিশা কাজকাম নিয়ে ব্যস্ত আছি। এগুলোকে পরিহার করে আল্লাহর আইনের মধ্যে, আল্লাহর বিধিবিধানের মধ্যে যদি আমরা প্রবেশ করতে পারি, কোরআন অনুযায়ী নিজেদের জীবনটাকে যদি যুবক বয়স থেকেই পরিচালনা করার চেষ্টা করি, তাহলে আল্লাহ পাক কিন্তু আমাদেরকে এই যৌবনকালের ইবাদতের বিনিময়ে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নেবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের কঠিন সময় আল্লাহ পাক আমাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যে আয়াত পড়েছিলাম, আল্লাহ পাকে আয়াতে সকল প্রকার গান বাজনা, ফাহেসা, নাট্যকলাপ এগুলোকে নিষেধাজ্ঞা দিয়েছেন, নিষেধ করেছেন। অথচ আমরা বিভিন্নভাবে গান বাজনা, সিনেমা, নাটক, টিকটক, মোবাইলের ফাহেসা ভিডিও এগুলো নিয়ে সর্বোপরি সময় ব্যয় করি। আল্লাহ পাক আমাদেরকে এই সময়গুলো থেকে ফারেক হয়ে এগুলোকে জীবন থেকে পরিহার করে আল্লাহর পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।